আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর। যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন, অনেকে ইউটিউবে ঢোকেন না, তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পেজটা একটু ফলো করে দেবেন কাইন্ডলি। নাহিদ রানাকে নিয়ে এসে কথা বলবো। নাহিদ রানার বিষয়ে যদি আমি একটু বলি, এইরকম বলার আসলে নাহিদ রানার উত্থানটা দেখেন আপনি। নাহিদ রানা যেভাবে আসলো, নেটে বল করছিল, নেট থেকে তাকে যেভাবে উঠানো হলো, জাতীয় টিম এখন বর্তমানে টি-20 টেস্ট, ওয়ানডে 3 ফরম্যাটেই খেলে যাচ্ছে। কিন্তু আমি মনে করি টেস্ট থেকে নাহিদ রানাকে রেস্ট দেওয়া উচিত এবং অন্য যারা ধারাভাষ্যকার আছে এবং অন্য যারা লেজেন্ডারি ক্রিকেটার আছে তারাও কিন্তু সেম পরামর্শটা দিয়েছে। সিলেটের সাথে যে ম্যাচটাতে বল করেছে নাহিদ রানা, একাই 27 রানে 4 উইকেট। ভাই মানে বল চোখে দেখছিল না। জাকের আলী যে বলটাতে আউট হয়েছে, একদম হালকা কোমরের উপরে বলটা ছিল, মাজার উপরে বলটা ছিল, পুরোপুরি এইসব বল কিন্তু জাকের আলীর টাইনে ছক্কা মারে, অথচ গতির কাছে পরাস্ত হয়েছে। গতির কাছে ছক্কাটা যখন মারতে নেছে, ব্যাটে কানাত লাগে, সুতাও আসমান দিকে ওঠে, কিন্তু ক্যাচটা কিন্তু ধরে নেয়। তো জাকের আলী এগুলো বল কিন্তু অনেক সুন্দর ছক্কা মারতে পারে। এবং কালকে জাকেরের খেলা আমার একদমই পছন্দ হয় না, যে পরিমাণ স্লো খেলেছে কালকে, দেখার মানে কি আর বলি। বলছিলাম নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানা প্রথম যখন জাতীয় টিমে আসে, সেই সময় তার লেন্থটা কিন্তু খারাপ ছিল এবং লিটন দাস তাকে নিয়ে কিন্তু কটক্ষ করে কথাও শুনিয়েছিল। সেই নাহিদ রানার যে পরিমাণ পারফর্মার, যে একটা মানে মোস্তাফিজ যখন প্রথম আসছিল বাংলাদেশ ক্রিকেটে, সেই সময় কিন্তু এই নাহিদ রানার মতোই কিন্তু ধার ছিল। মুস্তাফিজ কিন্তু পারফর্ম করে এসেছিল, ইন্ডিয়ার সাথে 5টা উইকেট নিয়েছিল দুইবার। সো এই নাহিদ রানাকে যদি আমরা যত্ন নিই, তা কিন্তু আর একটা মুস্তাফিজ কিন্তু তৈরি হবে বাংলাদেশে, যদি একটু রেস্ট দেওয়া যায় তাকে, টেস্ট থেকে একটু রেস্ট দেওয়া যায় এবং ইম্পর্টেন্ট মুহূর্তগুলো তাকে যদি বল করানো যায়। কারণ ফাস্ট বলারের ক্ষেত্রে ভাই একবার যদি ইনজুরিতে পড়ে কোনো ফাস্ট বলার, খুব কামব্যাক করা খুবই কষ্টকর, খুবই কষ্ট, যেটার হারে হারে টের পাচ্ছে ইবাদত হোসেন এত ভালো একটা বলার ছিল এবং শেষ ম্যাচ যখন ইবাদত খেলেছিল, তো সেই মুহূর্তেও কিন্তু 5টা উইকেট নিয়েছিল এবং ম্যাচটাও কিন্তু টেস্ট ম্যাচ ছিল এবং বাংলাদেশ কিন্তু জিতেছিল। তো নাহিদ রানার ক্ষেত্রে যেটা বলবো যে চাঁপাই নবাবগঞ্জের ছেলে, তার সে চাঁপাই এক্সপ্রেস যাকে বলে, তাদের প্রতি যত্নশীল হওয়াটা অবশ্যই জরুরি। এবং বিপিএল খেলা অবস্থায় হোক বা যে কোনো ম্যাচ খেলা অবস্থায়, বিশেষ করে টেস্ট, বাংলাদেশ টেস্টের যা অবস্থা, টেস্ট নাহিদ রানারদের না খেলানোটাই বেটার হবে। অবশ্যই যত্ন নেওয়া উচিত। এবং রংপুর একটা কি বলবো, একটা বলা যায় যে রত্ন কিনেছে, একটা এরকম একটা পেস বলার ভাই, বিশ্বাস করেন আইপিএলে যদি নাহিদ রানার বাসা যদি অস্ট্রেলিয়া হতো, নাহিদ রানার বাসা যদি অস্ট্রেলিয়াতে হতো, সাউথ আফ্রিকাতে হতো বা ইংল্যান্ডে হতো, নাহিদ রানার দাম আইপিএলে কমপক্ষে 15 কোটি টাকা, 10 কোটি টাকা দাম উঠতো। কিন্তু সে বাংলাদেশি, এই জন্য তাকে ভিত্তিমূল্য যে টাকা আছে সেই টাকাতেও তাকে কিনবে না। কারণ একটা যে বিষয় আছে, দাদারা বাংলাদের একটু কমই সহ্য করতে পারে। বেস্ট অফ লাক। নাহিদ রানার কথা বলবো, নাহিদ রানা ভালো কিছু করুক, নাহিদ রানার সামনের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হোক। এবং আজকে যে ম্যাচ আছে নাহিদ রানার বরিশালের সাথে, অবশ্যই সেখানে তাকে তামিম ইকবাল মোকাবেলা করবে এবং ওপেনার যারা আছে তারা মোকাবেলা করবে। সো তাকে মোকাবেলা করে এটা কিন্তু বরিশালের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালামু আলাইকুম।